মাসখানেক ধরে চলছে যুদ্ধ, জারি রয়েছে ধ্বংসলীলা, মৃত্যু মিছিল। গাজা অনেক জায়গায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে গাজাবাসী। তার জন্য তাদের ফিলিস্তিন জঙ্গি গোষ্ঠীর মাথাকে খুঁজে বের করতে হবে। জঙ্গি নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে হবে তাদের। গাজাকে জঙ্গিমুক্ত করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। গত 7ই অক্টোবরের পর থেকে এক টুকরো গাজা স্ট্রিপে টানা হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। গাজার নিচে টানেল নেটওয়ার্ক ধ্বংস করতে বিভিন্ন পদক্ষেপ করতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত বহু পদক্ষেপ করা হয়েছে। এবার আশঙ্কা, এখনও এই যুদ্ধ না থামলে, মানে এখনও যেহেতু থামেনি, তাই বলা হচ্ছে যে যদি না থামে তাহলে তা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলের তরফে ঘোষণা করা হয়েছে, গাজার মানুষ যদি ফিলিস্তিনি জঙ্গি নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে হত্যা করতে পারেন তাহলে গাজায় হামলা চালানো থামিয়ে দেবে ইসরায়েল। এই সাংঘাতিক যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন গাজাবাসী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, গাজা জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত হামলা জারি রাখবে ইসরায়েল। ইসরায়েলের মূল লক্ষ্য শীর্ষ ফিলিস্তিনি জঙ্গি নেতা ইয়াহিয়া সিনওয়ার। তাকে না পাওয়া পর্যন্ত থামবে না ইসরায়েল। তাই ইসরায়েলি সেনা সিনওয়ার পর্যন্ত পৌঁছানোর আগেই গাজাবাসী তাকে খুঁজে শেষ করে দিতে পারেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত ফিলিস্তিনি জঙ্গিদের 12 জন কমান্ডারকে তারা খতম করতে পেরেছেন। এয়ার স্ট্রাইক চালানোর সঙ্গে সঙ্গে গাজায় স্থলভাগেও হামলা জারি রেখেছে ইসরায়েল। বেশ কিছু ক্ষেত্রে সাফল্য মিলেছে। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সিনওয়ার কার্যত ঘুম কেড়ে নিয়েছে ইসরায়েল সরকারের। তাকে খুঁজে বের করতে এর আগেও বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ও ইসরায়েলি এয়ারফোর্স, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে পালিয়ে গিয়েছেন তিনি। অধরাই থেকে গিয়েছেন এই ইয়াহিয়া। এই কুখ্যাত ফিলিস্তিনি নেতার একটাই মোটো, নৃশংসতা। শুধু নৃশংসতা বললে বরং ভুল হবে। নৃশংসতাকে বিভিন্ন হামলার মধ্যে দিয়ে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। এই ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাড থেকে শুরু করে সিনবেট ও আমানের কাছে মোস্ট ওয়ান্টেড। গাজার মাটিতে নিচে যে টানেল তৈরি করেছে ফিলিস্তিনি জঙ্গিরা, তার নেপথ্যেও নাকি এই নেতা। 1988 সালে 2 জন ইসরায়েলি ও 4 জন ফিলিস্তিনিকে অপহরণ করে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল এই ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে। যে জায়গায়, মানে গাজার যে অংশে এই সিনওয়ার সন্ত্রাসবাদী নেটওয়ার্ক গড়ে তুলেছেন, সেই গাজার সাধারণ মানুষকে হত্যা করতেও বিন্দুমাত্র হাত কাঁপে না এই কুখ্যাত সিনওয়ারের। তার একটাই লক্ষ্য, খতম করা। ইসরায়েল সেনা ফাইনাল অ্যাসল্টে গিয়ে এই ইয়াহিয়া সিনওয়ারের খোঁজ পায় কিনা সেটাই এবারে দেখার। তবে এই ইয়াহিয়া সিনওয়ারকে পাওয়া অতটাও সহজ নয়। কয়েকদিন আগেই একটি খবর এসেছিল যে এইখানে এইরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইয়াহিয়া সিনওয়ার তিনি বসে রয়েছেন কাতারে। সেখানে একেবারে মজার একটা জীবনযাপন করছেন, উচ্ছল জীবনযাপন সেখানে করছেন। সেখানে টাকার অভাব নেই, নারী সঙ্গের অভাব নেই, সেখানে খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল একটা জীবন কাটাচ্ছেন। তো এই দিক থেকে দেখলে এই সিনওয়ারকে খুঁজে পাওয়া ইসরায়েলের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের। তার কারণ হচ্ছে গিয়ে ওই কাতার থেকে বসেই বা মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশ যেখানেই এই সিনওয়ার রয়েছে বা যেখানেই তার থাকার কথা জানতে পারা যাচ্ছে, ঠিক সেখান থেকে বসেই নিজের বেস অপারেট করছে এই সিনওয়ার। তো স্বাভাবিকভাবে সিনওয়ারের এই যে কার্যকাল বা তার যে কর্মপদ্ধতি, সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে ইসরায়েলের সারা বিশ্বব্যাপী যে পরিচিত একটি সংগঠন রয়েছে, একটি গুপ্তচর সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে মোসাড। কিন্তু এই মোসাডের 3 স্পাইকে ইরান এবং আফগানিস্তানের যৌথ একটা প্রয়াসে, যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ইরান আফগানিস্তান সীমান্ত এলাকা থেকে। এবারে এই গ্রেপ্তারির জেরে কি হচ্ছে, ইসরায়েলের অনেক এরকম গোপন নথি এবারে তাদের কাছে চলে যাবে। এবং প্রথম থেকেই আমরা দেখেছি ফিলিস্তিনপন্থী হচ্ছে গিয়ে ইরান, এবং ইরান বারবার চায় যাতে করে ইসরায়েলের পতন হয়। শুধুমাত্র ইরান নয়, আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের যে কটি মুসলিম দেশ রয়েছে
সে কটি মুসলিম দেশই কিন্তু মানে বেশিরভাগ সব দেশই তারা কিন্তু চায় যাতে ইসরায়েলের পতন হয়। কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে এই যে ইয়াহিয়া সিনওয়ার, তার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে গিয়ে নৃশংসতা। কিভাবে ভয়ঙ্কর রকম একটা পরিণতি, মর্মান্তিক পরিণতি দেওয়া যায়, সেটাই হচ্ছে সিনওয়ারের লক্ষ্য। এবং এই মর্মে এই ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের মাথা, যে ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের কথা বারবার করে উঠে আসে হামাস, তো সেই ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের অনেকগুলো ফোর্স রয়েছে। যেরকম সেনাবাহিনীতে এক একটা ফোর্স থাকে, এয়ারফোর্স থাকে, তারপর স্থলসেনা থাকে, তো সেরকমই একটি ফোর্স রয়েছে নুকবা ফোর্স। তো এই নুকবা ফোর্সের যে কাজ, সেই কাজ নৃশংসতা। কিভাবে একের পর এক জায়গায় গিয়ে সব কিছু খতম করা, এটাই হচ্ছে এই নুকবা ফোর্সের প্রধান কাজ। আমরা কয়েকদিন আগেই আজ তাক বাংলায় এটা শেয়ার করেছিলাম যে নুকবা ফোর্সের এক জঙ্গি যাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল, এবং এই নুকবা ফোর্সের ওই সদস্যকে গ্রেপ্তার করার পর একাধিক ইনফরমেশন পেয়েছেন আইডিএফের কর্তারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নুকবা ফোর্সের এই জঙ্গিকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। যেমন জানা যাচ্ছে যে কোনো একটি জায়গায়, কোনো একটি বাড়িতে নুকবা ফোর্সের সদস্যরা ঢুকে একেবারে ঠান্ডা মাথায়, একেবারে শ্রুট এরা ভীষণ রকম ঠান্ডা মাথায় খেজুর খায়, জল খায়, তারপরে কিভাবে মানুষের আওয়াজ পেলে তাদেরকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। তো এইরকম শুধুমাত্র একটি ফোর্স নয়, ফিলিস্তিনি এই জঙ্গি সংগঠনের বেশ কিছু ফোর্স রয়েছে। তো সেই ফোর্সগুলোকে অ্যাক্টিভলি কাজে লাগানো হচ্ছে। যদিও ইসরায়েলের টানা হামলাতে এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে রয়েছে এই ফিলিস্তিনি জঙ্গি সংগঠন, যদিও গাজায় সাধারণ মানুষের প্রাণই তো বেশি যাচ্ছে। প্রচুর মানুষের তাদের প্রাণকে বলি দিতে হয়েছে। প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলি হানায়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। তার জন্য দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে। একই সঙ্গে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নিন, তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট আপনারা পেতে থাকবেন।